রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অপমানের অভিযোগ তুলে বুধবার কুলটির নিয়ামতপুরে পথ অবরোধ আদিবাসী সম্প্রদায়ের। দিন কয়েক আগে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কলকাতায় এসেছিলেন এক অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতির কারণে প্রশ্ন ওঠে যে দেশের রাষ্ট্রপতিকে অপমান করা হয়েছে। এই অভিযোগ তুলে আসানসোলের কুলটি বিধানসভার নিয়ামতপুরের শালকালানিতে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখালো এলাকার আদিবাসী সম্প্রদায়। প্রায় 10 মিনিট পথ অবরোধ চলার পর কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। এই কর্মসূচির আগে শালকালানিতে সিধু কানুর মূর্তিতে মাল্যদান করা হয় আদিবাসী সম্প্রদায়ের তরফে। এই প্রসঙ্গে আসানসোল সাব ডিভিশনের SC/ST সেলের ভাইস প্রেসিডেন্ট সত্যজিৎ দাস জানান, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অপমানের প্রতিবাদে বসেছি। এর আগেও দ্রৌপদী মুর্মুকে অকথ্য ভাষায় কথা বলা হয়। সামনে আমরা পথে বসার কারণ এটাই যে আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে যেভাবে রাজ্য সরকার অপমান করছে তার প্রতিবাদে আমরা এখানে রোডে বসেছি। আমাদের এই অপমান, ধিক্কারজনক অপমান, আমাদের এই রাজ্য সরকার SC/ST থেকে যেভাবে পরপর তার মন্ত্রী MLA MPরা যেভাবে অত্যাচার করে যাচ্ছে তার প্রতিবাদে আমরা এখানে বসেছি। রাজ্য জড়ো হচ্ছে, আমরা এবার দেখিয়ে দেবো SC/STর পাওয়ার কত। আমরা এই বিধানসভায় আসানসোল সাব ডিভিশনের 9টা বিধানসভার মধ্যে সব বিধানসভায় SC/ST একটা ভোট তৃণমূলকে দেবে না। এবং শুধু তা না, পশ্চিমবাংলায় আমরা দেখিয়ে দেবো যে আমাদের অপমান করা কত খারাপ জিনিস হয়েছে। ওরা এই ভোটে বুঝতে পারবে 2026-এ আমাদের SC/ST ভোট ওদের একটাও ঝুলিতে পড়বে না। এইখান থেকে আমরা টুকরে ফেলে দেবো TMC-কে। বলছি দ্রৌপদী মুর্মুকে এর আগেও ওই অখিলগিরি যেভাবে কুৎসিত ভাষায় রং নিয়ে যেভাবে উনি একটা মাঝি সমাজের সর্বশ্রেষ্ঠ মাতাকে যেভাবে মানে খারাপ ভাষায় কথা বলেছে এবং তার নেত্রী, সর্বশ্রেষ্ঠ নেত্রী সেদিন এসেছিলেন, উনি যেভাবে অপমান করেছেন, যেখানে থাকার কথা, যেখানে আসার কথা, যে জায়গায় প্রোগ্রাম করার কথা সেসবকে অ্যাভয়েড করে তাকে অপমান করেছে। যেহেতু উনি ST সমাজের থেকে বিলং করে, আজ মনোবাদী সমাজ থেকে বিলং যদি করতো তাহলে অপমান বোধ হতো না। অপরদিকে এই প্রসঙ্গে আদিবাসী মহিলা লক্ষ্মী হাসদা কি জানাচ্ছেন আসুন শুনে নি। দ্রৌপদী মুর্মু অসম্মান কদিকু ইয়ে যাহারে চালালনা ওঁডে ওনা হতেতে আলে তো নোডেলে দুড়ুব আকানা চি হতেতে বারবার को অসম্মান আলে को কোনো মান সম্মান বানু তালেয়া চি হতেতে বানু তালেয়া উনি দিদি তো সব সময় অসম্মানে কানা যাহাতে সালে তো গিদর পিদর মিনা को যাহাতে চিতান সে করকা তালে উনি তো বাইনেল সাহাবনা উনকু সফড় বরন গিদর পিদর অসম্মান কয় উন লটু হড় যখন অসম্মান দড়িয়ে দিয়ে আবুর দ্রৌপদী মুর্মু মানে বিশাল লটু হড় কানতে বুনা উনি যদি উন অসম্মান দড়িয়ে দিয়ে যাহাতে শুনি আবু হতে অসম্মান দড়িয়ে বুনা চি হতেতে অসম্মান বুনা বারবার উনি তো আবু তো বাইনেল সাহাবনা চি হতেতে বাইনেল সাহাবনা উনি তো মেনদা যে নিয়ে ছড় ইঙ্গি রাখা প নিয়ে ছড় উনি তো বাবু রাখা চুয়া নিয়ে ছড় আবুরান কি মিনাই তপুনা দাদা উনি কি পুন রাখা পিয়া চিতান সে উনি কি পুন নেলেয়া সব সময় উনি পুন নেল কি দিয়ে নিতো নুই কি পুন নেলেয়া ঠিক কারণ তে উনি তো অসম্মানীয় দ্রৌপদী মুর্মু বারবার অসম্মানী কেন না বাবুন সাহাওয়া আর বাবুন মানাওয়া আর বাবুন সাহাওয়া কোনোদিন বাবুন সাহাওয়া। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। আপনাদের শহর রানীগঞ্জে রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে উচ্চ শ্রেণীর সুবিধা এবং অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জামে পরিপূর্ণ রয়্যাল কেয়ার হসপিটাল, যেখানে অভিজ্ঞ ডক্টর ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ও স্টাফেদের টিম রোগীদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য প্রতিবদ্ধ। রয়্যাল কেয়ার হসপিটালে আপনারা পাবেন ডায়ালিসিস, প্যাথোলজি, সিটি স্ক্যান, এক্স-রে, USG, জেনারেল সার্জারি, মাইক্রো সার্জারি, নেফ্রোলজি, নিউরোলজি, ইউরোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, অর্থোপেডিক সার্জারি, ম্যাক্সিলোফেশিয়াল, অনকোলজি, পুলমনোলজি সহ 24 ঘন্টা এমার্জেন্সি পরিষেবা, 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা সহ আরও বিভিন্ন সুবিধা। এবং রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডেও চিকিৎসা পরিষেবা। রয়্যাল কেয়ার হসপিটাল, NH2, পাঞ্জাবি মোড়, রানীগঞ্জ। টোল ফ্রি নাম্বার 1800-121-3557। মোবাইল নাম্বার 7479002900, 7479002901, 7479002902।